হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর লাস্ট মিনিট সাজেশন হিসেবে বেশ কিছু প্রশ্ন দিলাম। এই সাজেশন ওয়াইজ তোমরা প্রশ্নগুলোকে তৈরি করো। এটা হচ্ছে ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের যারা 2025-এ পরীক্ষা দেবে তাদের লাস্ট মিনিট সাজেশন। তো প্রথমে দিয়েছি ক্ষমতা কী, ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন দিয়েছি বিশ্বায়ন কী, বিশ্বায়নের প্রকৃতি বা রূপ সম্পর্কে লেখো বা সংক্ষেপে বর্ণনা দাও, তৈরি করবে। নেক্সট দিয়েছি উদারনীতিবাদ কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক্ষেত্রে বলি যে তোমাদের এই প্রশ্নটা অর হিসেবেও আসতে পারে এরকমভাবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য নয়, সম্ভব নয়, বা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, এটি ব্যাখ্যা করো বা নিজের সপক্ষে যুক্তি দাও, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট দিয়েছি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে সংক্ষেপে লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট দিয়েছি শাসন বিভাগের কার্যাবলী উল্লেখ করো। নেক্সট বিচার বিভাগের কার্যাবলী বা তোমার ওই বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা এভাবেই পড়ে থাকবে। আর বিচার বিভাগের স্বাধীনতাটাকেও এক্ষেত্রে পড়বে। নেক্সট দিয়েছি পার্লামেন্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। আর এছাড়াও লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক, সেটাও তোমরা তৈরি করে রাখবে। পার্লামেন্টের গঠন কার্যাবলী তো করবেই, এর সঙ্গে হচ্ছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে, বা কোশ্চেন আসতে পারে যে পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে লেখো। নেক্সট দিয়েছি পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি ব্যাখ্যা করো। নেক্সট অর্থ বিল কী, অর্থ বিল পাশের পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো, বা অর্থ বিল সম্পর্কে যা জানো লেখো, বা অর্থ বিল পাশের পদ্ধতিটিকে ব্যক্ত করো, এরকম প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট দিয়েছি হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর দিয়েছি ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে টিকা লেখো। লোক আদালত সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। আচ্ছা, এক্ষেত্রে লোক আদালত ও ক্রেতা সুরক্ষা আদালত দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এছাড়া তোমার এই প্রশ্নগুলোকে দিলাম, তোমরা এগুলোকে খুব ভালোভাবে তৈরি করো। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের দিলাম। এক্ষেত্রে বলি যে তোমাদের কিন্তু উদারনীতিবাদটা এবার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর এদিকে ভারতের রাষ্ট্রপতি মোস্ট ইম্পর্ট্যান্ট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর অর্থ বিলটাও কি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে তৈরি করো। এটা হলো ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্যই। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8777569467, সেক্ষেত্রে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2025-এর ক্লাস 12-এর।